ওডেসার পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ ও দনেৎস্কেও হামলা বাড়িয়েছে রাশিয়া। গেল দিনও রুশ হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। পাল্টা হামলার দাবি করলেও রুশ বাহিনীকে মোকাবেলায় আবারও গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র ঘাটতির কথা জানিয়েছে ইউক্রেনীয় সেনারা। এদিকে রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে এই বিষয়ে এখনো মুখ খুলেনি মস্কো। রুশ বাহিনীর অব্যাহত মিসাইল হামলায় ইউক্রেনের বন্দরনগরী ওডেসা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সর্বশেষ অঞ্চলটির পোস্টাল ডিপোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ ও দোনেৎস্কে অবিরাম বোমাবর্ষণ করছে রাশিয়া। এতে গেল দিনও কয়েকজনের প্রাণ গেছে। এমনকি ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাতের দাবি করছে মস্কো। রুশ সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাতের দাবি করেছে কিয়েভও। এর কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। এই হামলার পর দেশটির বেসরকারি রুশ রিয়াজান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশ করেছে কিয়েভ। যদিও ইউক্রেনীয় সেনারা বলছে রুশ বাহিনীকে মোকাবেলায় তাদের রসদ ফুরিয়ে যাচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে শেল নেই। ওরা 100টি শেল নিক্ষেপ করলে আমরা 30টি শেল ছুড়ি। অন্যান্য অস্ত্রের ঘাটতি রয়েছে। আমরা পশ্চিমাদের কাছ থেকে সামরিক সহায়তার অপেক্ষায় রয়েছি। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়া আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে শ্বাসরোধকারী এজেন্ট ক্লোরোপিক্রিন গ্যাস ব্যবহার করছে পুতিন বাহিনী। একই সঙ্গে রাশিয়া ইউক্রেনে এটিকে যুদ্ধের পদ্ধতি হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ ওয়াশিংটনের। তবে মার্কিন এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। আসমাতুলি, নিউজ 24।